আর্থিক টানাপোড়েন ও ডলার সংকটের কারণে গত ৩ বছর ধরে দেখা যায় পর্যাপ্ত জ্বালানির অভাবে সর্বোচ্চ চাহিদার সময়েও বন্ধ রাখতে হয় উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র। ফলে গরমের সময় সইতে হয় তীব্র লোডশেডিং। আর্থিক বেহাল দশা থেকে বের হতে পারেনি বিদ্যুৎ সেক্টর। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলির পাওনা ১৬,০০০ কোটি টাকা। আর এই অর্থ সংকটের কারণে এবারও গরমে মিলছে না চাহিদা মাফিক বিদ্যুতের নিশ্চয়তা। ডেফিনেটলি কনসার্নিং। আমরা যে তেল ইম্পোর্টটা করবো কখন থেকে করবো, আমরা ৬ মাসে অলরেডি পেন্ডিং আছে। সব মিলিয়ে হলো পরিস্থিতি অবশ্যই বেশ খারাপ। আমরা বুঝি যে গভর্নমেন্টেরও লিমিটেশন আছে, গভর্নমেন্টেরও ফান্ড ক্রাইসিস আছে, সেটা আমরা বুঝি। বাট আমাদের তো কোনো উপায় নেই, আমাদের তো হাত পা বাঁধা। মানে আমি তো এটা না পেলে আমি তো ইলেকট্রিসিটি দিতে পারবো না, তাহলে কিন্তু সামারে রোজার সময় একটা লোডশেডিং আসবে। শুধু তাই নয়, ১০,০০০ কোটি টাকার বকেয়া দাবি করে পিডিবিকে চিঠি দিয়েছে আদানি পাওয়ার। এই টাকা জুনের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে গুনতে হবে জরিমানা। এছাড়া পায়রা ও রামপালও একই পরিমাণ বিদ্যুতের বকেয়া রয়েছে। এছাড়া গ্যাসের দাম বাবদ পেট্রোবাংলার বকেয়া ৭,০০০ কোটি টাকা। সব মিলিয়ে অন্তত ৪৩,০০০ কোটি টাকার দেনায় জর্জরিত পিডিবি। একই চিত্র জ্বালানি খাতেও। শেভরনের পাওনা, এনভিআরের বকেয়া ও এলএনজি আমদানি বাবদ সব মিলিয়ে বকেয়া ২২,০০০ কোটি টাকা। ইতিমধ্যে বকেয়া আদায়ের জন্য পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে শেভরন। একটা প্লাস পয়েন্ট যে ওনারা টোটাল ডিউজটা অ্যাট এ টাইম চান না, ওনারা বলেন যে আপনারা ভাগে ভাগে দিয়ে দেন। সপ্তাহের মধ্যে আমাদের টার্গেট $১০০ মিলিয়ন কালেক্ট করব, সেইটা দিয়ে আমরা শেভরন এবং অন্যান্য এসেনশিয়াল ডিউজ যেগুলি আছে সেগুলি আমরা দিয়ে দিব। কনসার্নে অবশ্যই আছি, আমরা কন্টিনিউয়াস অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি, বাংলাদেশ ব্যাংকের সাথে ডলারের জন্য যোগাযোগ করছি, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের সাথে ডলারের জন্য যোগাযোগ করছি। এত বিপুল পরিমাণ বকেয়ার জন্য এবারও গরমে লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। এ থেকে রক্ষার জন্য জ্বালানি খাতকে অগ্রাধিকার দিতে হবে। আর অন্য সব কিছু ইম্পর্টেন্ট, বাট এগুলো হলো সুপার ইম্পর্টেন্ট। যেভাবে করে হোক এই টাকাটা দিতে হবে আর স্পিডটা বাড়াতে হবে যে রেটে টাকা দিচ্ছে। কিন্তু আমরা যদি দেখি বকেয়াটা বাড়ছে, তাহলে তো অদূর ভবিষ্যতেই এমন একটা সিচুয়েশন এটা আসবে, হঠাৎ করে আমরা দেখব বিদ্যুৎ পাচ্ছি না, আমরা গ্যাসের সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, সব কিছুতে একটা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। বিদ্যুৎ খাতের বকেয়া কমাতে ১,০০০ কোটি টাকা ছাড় করেছে অর্থনীতি বিভাগ, কিন্তু দেনার বিপরীতে এই অর্থ অত্যন্ত নগণ্য। এখন দেখার বিষয় সরকার এই বিষয়টি কিভাবে সামলায়।